2 বছরের ওপর হয়ে গেছে আমি সুরাটে এসেছি। তো এখানে মোটামুটি অনেকগুলো জায়গা থেকে আমি ফুচকা খেয়েছি। তারপরে বাঙালি ফুচকা খুঁজতে 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 এক এনার সঙ্গে দেখা হয়। তো এনার পর খাওয়ার পর থেকে আমি আর আমার হাজবেন্ড আর কোথাও ফুচকা খাই না। বাঙালি ফুচকা সে টেস্ট আর কোথাও পাই না। কারণ এত মানে কলকাতায় থাকি আমরা অ্যাকচুয়ালি বাড়ি কলকাতায়, কলকাতা থেকে এতটা দূরে আছি। তো তারপরে সেই ফুচকার জিনিসটা যেটা পাওয়ার দরকার সেটা পাই না বলে অন্য কোথাও খাই না। প্রথম থেকে কথাই বলবো যে আপনি এখানে ফুচকা খেতে কেন আসবেন। সুরাটে কিন্তু অনেক কটা দোকান রয়েছে, 3-4টে ফুচকা দোকান রয়েছে, মিষ্টি দোকান, ফুচকা দোকান রয়েছে, কিন্তু আপনারা এই দোকানে কেন ফুচকা খেতে আসবেন সেটা আমি পরে বলছি। তার আগে আমি আপনাদেরকে বলবো এখানে অনেক রয়েছে। আমি প্রথম যখন তোমার দোকানে আসি বৌদি, প্রথম যখন তোমার দোকানে আসি আমি, আমার মাথায় হেলমেট ছিল, আর আমি তখন কি বলেছিলাম যে আমার কাছে পয়সা নেই। তুমি উত্তরে কি বলেছিলে? নো প্রবলেম। এই যে এখানে এসে আমি যেটা বুঝি যে সবাই এখানে রয়েছে, এই যে বৌদির যে আন্তরিকতাটা, আমরা সবসময় প্রবাসী বাইরে সবসময় এটা বাঙালির সময় একটা আন্তরিকতা খুঁজি সবসময়, খাওয়াটা আমাদের কাছে ম্যাটার করে না, রাইট? তো এই যে বৌদির সঙ্গে কাস্টমারের যে বন্ডিংটা, এটা কিন্তু অসাধারণ। সে তো পেট ভরবে না, এটা পেট ভরার জন্য নয়, বাট এই যে আন্তরিকতাটা, এই যে আপ্যায়নটা, এটা কিন্তু অসাধারণ। এটা আমার খুব মন ছুঁয়ে গেছিল। এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট আমি বলবো বৌদি, যে এখানে যে ফুচকা, এখানে সবাই বলছে, আমি ঠিক বলছি কিনা ভুল বলছি বলবেন। আমরা সবসময় বাঙালি ফুচকা কিন্তু সবসময় আলাদা হয়। আমি একটা বলি, এই ফুচকার এই বিষয়টা, এই লেয়ার, এই লেয়ারটা আমি সুরাটে অনেক জায়গায় ফুচকা খেয়েছি, আমি এটা বুঝতে পারি না যে আমি ফুচকা খাচ্ছি না পাপড় ভাজা খাচ্ছি, রাইট? কিন্তু এখানে বাঙালি যে আমরা সবসময় ফুচকাটা এখানে লেয়ারটা পাতলা হতে হবে, কিন্তু এই ফুচকাটা লেয়ারটা পাতলা, যার জন্য বাঙালির একটা যে স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায়। আর বাকি তো আমি জানি না এই আলোচনাটা কি ইউজ করে, এর সেন্টটাই একটা আমার বাড়ি মেমারি, আমার মনে হয় সেই মেমারির সাথে মনে পড়ে। এই যে যখন আলুটা যখন ছানে, এই যে ভাবটা বেরোয় না, এটাই জাস্ট। এটা কেমন করে করো, মানে কাস্টমারের সঙ্গে এরকম ব্যবহার তুমি কেমন করে করো? এটা আরো অনেক দোকান রয়েছে, তারা তো না না, আমি কি মনে করি বলো তো, দোকানটা আমার 99% আমার কাস্টমারের উপর। একদম কাস্টমার আছে তো আমি আছি, তাহলে আমি পুরোটাই আমার যে আসছে কাস্টমার ভাবি না, ওটা আমি যে আমার কি বলো ভগবান, লক্ষ্মী আসছে, ভগবান আসছে, ওরকম কিছু মনে করি। যে আসছে আমি চিনি না, অনেক বলে তুমি একে চেনো, আমি না তো আমি একে চিনি বলতে কথা বলছো, কিন্তু এমন ভাবে কথা বলা হ্যাঁ। মানে বিরাট পরিচয়, আমার সাথে অনেক সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করে যে তুমি একে চেনো, আমি বলছি, না, আমি চিনি না একে। বলছে এরকম করে কথা বললে, আমি সবার সঙ্গে এইভাবে কথা বলছি, আসো। আমি জানি বাঙালি 99% আমাদের দোকানে বাঙালি আছে। প্রথম তো আমার থেকে সব দোকানে থেকে, আমরা দোকানে যারা আসে তারাই আমার কাছে add। তারাই আজকে আমি 2 টাকা থেকে হয়তো ফুচকাটা চালু করেছি, এতটা জান পেহচান হয়েছে আমাদের কাস্টমার, এই যে সামনে যারা আছে এদের জন্য। না না না, আমি আমি বলি বাঙালির স্বাদ, বাঙালির গন্ধ, বাঙালির সেই ফুচকা খেতে গেলে আপনাকে এই দোকানে একবার হলেও আসতে হবে। আর শুধু ফুচকা নয়, সিঙ্গারা, নাস্তা, ওটা তো চলছেই, বাট বাঙালি ফুচকা যদি খেতে হয় আপনাকে এই দোকানে না এলে যে বাঙালির যে স্বাদটা, এটা কিন্তু পাবে না। সুরাটে কোথাও না। আমি লোকেশনটা কমেন্টে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই চাইলে একবার ফ্রি হলে অবশ্যই ফ্যামিলি নিয়ে একবার এখানে একবার ভিজিট করুন। আমি এই দিকটা আসি না খুব কম, তো এখানে একটা বাঙালি দোকান আছে, এটাও আমি জানতাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলো যে আমি কিভাবে কথা বলি কাস্টমারের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব নোটিস করেছি। নোটিস করে তারপরেই জিজ্ঞাসা করছি। অসাধারণ। আর এছাড়াও এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এখানে ফুচকা ছাড়াও, আচ্ছা ফুচকার ভ্যারাইটিস কি কি পাওয়া যায় এখানে? ফুচকা আছে, দই ফুচকা আছে, চুরমুর আছে, হ্যাঁ। কিরকম প্রাইস, কিরকম? 10 টাকায়? 20 টাকা 6টা জল ফুচকা, আর দই ফুচকা হচ্ছে গিয়ে 45 টাকায় 7টা, আর চুরমুরের প্লেট 30 টাকা, আর হচ্ছে গিয়ে চাটনি ফুচকা 40 টাকা। নর্মাল 10 টাকায় কটা? 10 টাকায় 3টে। 10 টাকায় 3টে, 20 টাকায় 6টা। আর এখানে মানে ফুচকা ছাড়াও নাস্তা মাস্তা সবকিছু পাওয়া যায়। আর নাস্তা সেই ইয়াদ হয়, এর আগে আমি সিঙ্গারাও খেয়েছি। আমার মনে হয় না সুরাটে অন্য কোনো রেস্টুরেন্টে বা অন্য কোনো হোটেলে এরকম সিঙ্গারা পাওয়া যায়। একদম বাঙালি। মানে কি কি ইউজ করো, মানে এখান থেকে যেসব ম্যাটেরিয়াল ইউজ করো, এটা এখান থেকেই কেনা না? না, এখান থেকে এখানে সবকিছু এখানে। এছাড়া এখানে মিষ্টি ফিষ্টি তো পাওয়া যায়, কিরকম টেস্ট তো আমি কোনো মানে রিভিউ আমি জানি না, বাট সিঙ্গারা আর ফুচকা অসাধারণ। ট্রাই করেছো সিঙ্গারা কখনো? এরকম টেস্ট আমি সুরাটে কোনোদিন খাই, অনেক জায়গায় সিঙ্গারা খেয়েছি, বাট এরকম ধরনের সিঙ্গারা আমি কোনোদিন খাইনি। আর ফুচকা, তাই তো? আর নাস্তা কি কি পাওয়া যায়? নাস্তার টাইমিংটা? নাস্তা সকাল 8টা থেকে পাওয়া যায়। সকাল সকাল 8টা থেকে পাওয়া যায়। নাস্তা, ছেঁড়া পাওড়া আর কচুরি, দেশের মতো ছাতু দিয়ে কচুরি আর ছেঁড়া পাওড়া। আর সকালে সন্ধ্যে? সন্ধ্যা সেম সিঙ্গারা অ্যাড হয়ে যায়। আচ্ছা, প্রচুর দিনকে দিন তো বাড়ছে, তো বাড়িতে কিন্তু অনেক রকম অনুষ্ঠান প্রোগ্রাম করে এখানকার,
তো তারা যদি ফুচকা অর্ডার করে বা মিষ্টি বা এসব যদি কিছু অর্ডার করে, ফুচকাটা ছেড়ে আমি যেতে পারবো না, কারণ আমার কাছে রেগুলার কাস্টমারই আমার কাছে মেন, এদেরকে ছেড়ে যেতে পারবো না। মিষ্টি মিষ্টি যদি বলে অর্ডার করে সেটা ঘরে পৌঁছে দিয়ে আসতে পারবে, আর ফুচকাটা ছেড়ে আমি যেতে পারবো না, কারণ এখানে আমি একাই, আমি চাই না এখানে কাউকে রাখতে, আমি আমার মতো হয়তো সে দিতে পারবে না, ওই জন্য সেটা আমি যেতে চাই না ফুচকাটা। একটা কথা বলবো, আমি কিছুদিন আগে বৌদিকে নিয়ে পোস্টও করেছিলাম, সেখানে কিন্তু অনেক কমেন্ট করেছে, আপনারা অনেক কমেন্ট করেছে। বাট সুরাটে যে যেখান থেকে দেখছেন ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করুন। আর এই জায়গায় যদি আপনারা এসে থাকেন অবশ্যই কমেন্টে জানান, আর একবার হলো আসুন। আমি লোকেশনটা এখানে কমেন্ট বক্সে ট্যাগ করে দেবো। লাল দরওয়াজার ঠিক মসজিদের এই 4-5টা দোকানের পরেই একদম দেখাই যাচ্ছে, লেখা যাচ্ছে বড় করে বাঙালি পিজা সুইট। তো আমি লোকেশনটা এখানে ট্যাগ করে দেবো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানতে বলবেন কেমন লাগছে বলো। তুমি বলছো ভাইরাল করে দিতে হবে, কোথায় বাড়ি? এখানে ভাইরাল করে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত আচ্ছা, গ্রাম বইচি থেকে এখানে কি করো? এখানে সোনারগাঁ সেটিং কেমন লাগছে এখানকার ফুচকা খেতে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কেমন লাগছে? খুব দারুণ, ভালো ভালো। মানে অন্যান্য জায়গায় ফুচকা খেতে হ্যাঁ। ওখান থেকে এটা মানে difference কি হচ্ছে? বাঙালির স্বাদ পেয়েছি, ভালো। কাছে কাছে হ্যাঁ। ফুচকাও খাই, তারপরে আবার টুকটাক নাস্তা, সিঙ্গাড়া, পরোটা, হ্যাঁ নাস্তা সব রকম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা regular। খুব সুন্দর, ভালো লাগে, অনেকদিন থেকেই খাই। হ্যাঁ, দারুণ হয়েছে, ঠিক আছে, একদম পুরো বাঙালি স্বাদ পেলাম, ঠিক আছে। আবার অপরন্ত নাস্তা ফাস্তাও বিক্রি করে, ঠিক আছে, নাস্তাও দারুণ, একদম পুরো ঘরের মতো স্বাদ। সে মনে হয় যেন অনেকদিন পর নিজে মায়ের হাতে কিছু খেলাম, এরকম টাইপের, বুঝলাম। খুব ভালো লেগেছে, ফুচকার টেস্ট খুব ভালো আছে। আমাদের হচ্ছে পান্ডুয়া সাইডে বাড়ি। হ্যাঁ, এখানেই কাজ করি। হ্যাঁ, এখানে প্রায় আছে ফুচকা খেতে। না, অন্য অন্য জায়গা থেকে মোটামুটি এখানে ফুচকা ভালো, খুবই সুন্দর খেতে, খুব ভালো। আর এখানে আমরা প্রায় দিন খেতে আসি, কোনো অসুবিধা নেই। ফুচকা ভালো, খেতেও লাগে,